শাহ বাহের রহমতুল্লাহ আলাইহির পিতামাতার যে রওজা এবং কবরস্থান, এই যে আমরা ওনার দৃশ্যগুলো আপনাদেরকে দেখাচ্ছি। আজকে আমি সেই শাহ বাহের রহমতুল্লাহ আলাইহির জন্মস্থান, যেখানে উনি জন্ম নিয়েছে, কাসাদো, উত্তর কাসাদোর এলাকার পাইপাড়া গ্রামে, উত্তর এবং শিবালয় থানার মানিকগঞ্জ এলাকার, এবং সেই এলাকাটা আমরা আজকে দেখতে আসছি। আমরা যেই বাড়িতে আছি, এবং উনি আজ কিছুক্ষণ আগে আমাদের সাথে দেখা হয়েছে। ওনার এই নাতি গিয়াসউদ্দিন, ওনার পিতার নাম হচ্ছে জলিল খাঁ। তো আমরা ওনার থেকে এই জানলাম ওনার জীবনের যেই হিস্টোরি, কীভাবে উনি এই এলাকায় ছোট থেকে বড় হয়ে তারপরে উনি এই তপস্যায় করে মানুষের যে কল্যাণ করতে হবে, আল্লাহ নৈকট্য কীভাবে লাভ করতে হবে, সেইভাবে ইয়ে করছে। উনি এখান থেকে ওনার নানা বাড়ি ছিল বারাইদা, সেই মানিকগঞ্জ এলাকারই সেই বারাইদা। ওখান থেকে উনি আবার ওনার পীরের নাম ছিল কিয়ামউদ্দিন পীর সাহেব। ওনার ওখানে উনি আল্লাহর এই নৈকট্য লাভ করার পরে কিয়ামউদ্দিন পীর সাহেবের পরে উনি ফজল পাগল নামে একজন পাগলের সান্নিধ্য হয়ে উনিও অলিকুলের খুবই উন্নত মানের অলি ছিলেন। সেই ফজল পাগলের ওখান থেকে উনি এই শিক্ষা গ্রহণ করে তারপরে উনি নিজেই নিজেই মহাদেবপুর ইউনিয়নের ভবানীপুর গ্রামে উনি আস্তানা করেন। সেই আস্তানা বিন্দু শক্তি আস্তানা, যেখানে প্রতি বছর লক্ষ লক্ষ লোক এই উরসে উপস্থিত হন সেই এলাকায়। তো এখন আমরা সেই গিয়াসউদ্দিন পীর সাহেবের থেকে ওনার এই এলাকায় সম্পর্কে জানলাম। আমরা পরবর্তীতে আপনাদেরকে আরও বিস্তারিত জেনে, আমি হঠাৎ করে এখানে আসছি, তো আমরা ওরকম কোনো শুধু এলাকাটা দেখতে আসছি, তাই অল্প কিছু সংবাদ আপনাদেরকে আমরা হযরত শাহ রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে জানালাম। বিস্তারিত পরবর্তীতে আপনাদেরকে জানাবো।